প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের উচ্চতর গণিতের 12 অধ্যায় ভেক্টরের উদাহরণ 4 এবং 5 এই দুইটা অঙ্ক আমরা সমাধান করব। ওকে, তো দেখো উদাহরণ 4-এ আছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা সামন্তরিককে এটা আরো অনেক আগে থেকেই জানি যে সামন্তরিক হলো এমন একটা চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। ওকে, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে, এবং এই সামন্তরিকের যে দুইটা কর্ণ হবে এই দুইটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, মানে ঠিক মাঝখানে ছেদ করবে। তাহলে আমি দুইটি কর্ণ অঙ্কন করি, একটি হলো এসি কর্ণ, অপরটি হলো বিডি কর্ণ। ওকে, এখন আমরা ভেক্টর সাইনগুলো দেই। যেহেতু সামন্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, আমি যদি এই সামন্তরিকের এবি ভেক্টরের দিকটা এই দিকে দেই, তাহলে পরবর্তী ভেক্টরের দিকটা এদিকে দিলাম। ওকে, তাহলে দেখো যে সামন্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান হয় এবং সমান্তরাল হয়, এই ভেক্টরের দিক যেদিকে হবে ডিসি ভেক্টরের দিক ওই দিকে হবে। আবার বিসি বাহু এবং এডি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল হওয়ায় বিসি ভেক্টরের দিক যেদিকে হবে এডি ভেক্টরের দিক ওই দিকে হবে। তাহলে আমরা ভেক্টর চিহ্নগুলো দিলাম। এখন কর্ণ যে দুইটা আছে, এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই দুইটি কর্ণের ভেক্টর সাইনগুলো দিব। এখন আমরা দেখো যে এ বি সি এইটাকে আমরা একটা ত্রিভুজ যদি ধরি, তাহলে প্রথম একটা ত্রিভুজের প্রথম দুইটি ভেক্টরের দিক যেদিকে হয় তৃতীয় ভেক্টরের দিক তার বিপরীত দিকে, সুতরাং এই ভেক্টরের দিক এই দিকে হবে। এ বি এবং বিসি ভেক্টরের দিক এই দিকে হলে এসি ভেক্টরের দিক তার বিপরীত দিকে। আবার এ বি ডি এই ত্রিভুজ যদি তুমি কল্পনা করো, তাহলে ওই ভেক্টরের প্রথম ভেক্টর এ বি ডি ত্রিভুজের প্রথম ভেক্টর এ বি এবং দ্বিতীয় ভেক্টর হবে বিডি। তাহলে প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের দিক যেদিকে হবে তৃতীয় ভেক্টরের দিক তার বিপরীত দিকে। তাহলে এ বি সি ডি সামন্তরিকের প্রত্যেকটা বাহু এবং কর্ণ দ্বয়ের আমরা ভেক্টর সাইনগুলো দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভেক্টর সাইন নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। এখন তাহলে এখান থেকে আমাকে অ্যাকচুয়ালি দেখাতে হবে কি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। তার মানে আমি যদি ধরে নিই বোঝানোর স্বার্থে যে এসি কর্ণের মান 10, তার মানে এই এসি কর্ণ এবং বিডি কর্ণ ও বিন্দুতে ছেদ করবে এবং সমান দুই ভাগে ছেদ করবে। তাহলে ও এ এর মান হবে হলো 5, এটার মান হবে হলো 5, এবং ও থেকে সি এর মান হবে 5, তার মানে সমান দুই ভাগে ভাগ করবে। এবং আমি যদি এখান থেকে আবার ধরে নেই যে বিডি যে কর্ণ এর মান যদি 8 হয়, তাহলে বি থেকে ও এর মান হবে 4, ও থেকে ডি এর মান হবে 4, অর্থাৎ এটা 4 4। তাহলে দুইটি কর্ণ পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ ঠিক মাঝখানে ছেদ করবে। আশা করি বুঝতে পেরেছো। এখন তাহলে আমাদের অ্যাকচুয়ালি দেখাতে হবে কি প্রমাণ। তো বিশেষ নির্বাচন তোমরা কিভাবে বলবা যে এবিসিডি একটি সামন্তরিক, এবিসিডি একটি সামন্তরিক, এই সামন্তরিকের এসি এবং বিডি দুইটি কর্ণ প্রমাণ করে দেখাতে হবে ও এ সমান সমান ওসি এবং বি ও সমান সমান ওডি। তার মানে আমার প্রমাণ করে দেখাতে হবে এ ও সমান সমান ও সি এবং বি ও সমান সমান ওডি। এই দুইটা যদি সমান প্রমাণ করে দেখাতে পারি তাহলেই হবে। তো বিশেষ নির্বাচন এটাই ছিল, আমরা একবারে প্রমাণ থেকে শুরু করব। এখন আমরা এখানে
কোন কৌশলটা অবলম্বন করে প্রমাণ করব সেটা একটু বলি। যেহেতু সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, সুতরাং আমার চেষ্টা থাকবে এই ত্রিভুজটা এবং এর বিপরীত বাহুর যে ত্রিভুজটা আছে, এবি বাহুর সাথে যে ত্রিভুজ এবং ডিসি বাহুর সাথে যে ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি আমি কাজ করি, তাহলে সেখান থেকে আমি দেখাতে পারবো যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। ওকে, তাহলে আমরা ত্রিভুজ এ ও বি, এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তো দেখো এ ও বি, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দেখো ভেক্টর যোগে ত্রিভুজ বিধি যদি অ্যাপ্লাই করি, তাহলে এই ত্রিভুজের প্রথম ভেক্টর যদি এইটা হয়, দ্বিতীয় ভেক্টর এইটা, তৃতীয় ভেক্টর তার বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ এই সার্কেল মেইনটেইন করে চলতেছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এবি ভেক্টর যোগ বিও ভেক্টর সমান সমান এ ও ভেক্টর। তো আমি এখান থেকে এবি ভেক্টরের মানটা বের করে রাখবো। এবি ভেক্টর সমান সমান এ ও মাইনাস বিও। এখন এইটাকে আমরা 1 নং সমীকরণ দেই। এরপরে আসবো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। ত্রিভুজ সিওডি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো যেখানে তুমি ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করবা কিভাবে, দেখো এইটা যদি এই ত্রিভুজের প্রথম ভেক্টর হয়, এটা দ্বিতীয় ভেক্টর, অর্থাৎ এই সার্কেল মেইনটেইন করে চলতেছে, তৃতীয়টা তার বিপরীত দিকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা লিখব ওডি ভেক্টর যোগ ডিসি ভেক্টর সমান সমান ওসি ভেক্টর। এখান থেকে ডিসি ভেক্টরটা রেখে দেই, তাহলে ডিসি ভেক্টর সমান সমান ওসি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। এটাকে আমরা 2 নং সমীকরণ দেই। ওকে, এখন জানি যে এ বি সি একটি সামন্তরিক। তো সামন্তরিকের ক্ষেত্রে এ বি বাহু এবং ডিসি বাহু দুইটা সমান, সুতরাং 1 নং এবং 2 নং থেকে পাই এ বি এবং ডিসি দুইটা সমান। তাহলে 1 ও 2 নং হতে পাই এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর দুইটা সমান ভেক্টর। তো এবি ভেক্টরের জন্য আমরা এটা লিখি সমান সমান ডিসি থেকে লিখব ওসি ভেক্টর মাইনাস ওডি ভেক্টর। তাহলে আমরা 1 ও 2 নং থেকে এবির মান এবং ডিসির যে মানগুলো আছে এগুলো বসিয়ে দিলাম। এখন দেখো এর পরবর্তী কাজ হলো আমার এসি কর্ণের যে দুইটা পোর্শন আছে এ ও ওসি, এই দুইটাকে এক জায়গায় করা। তাহলে এ ও এবং ওসি এটাকে এক জায়গায় করব, সুতরাং ওসি কে আমি বাম পাশে নিয়ে আসি। তাহলে এ ও ভেক্টর মাইনাস ওসি ভেক্টর এবং বি ভেক্টরের যে দুইটা অংশ আছে খণ্ডিত অংশ, এই দুইটাকে এক জায়গায় নিয়ে আসি। তো বিওকে আমি ডান সাইডে পার করে দিলে পজিটিভ হবে, ধনাত্মক হবে মাইনাস ওডি। এখন তাহলে এরপরে কি কি কাজ করা যায় খেয়াল করো, যে এ ও মাইনাস ওসি, এ ও মাইনাস ওসি। তো আমি প্রথমেই তোমাদের বোঝানোর স্বার্থে উদাহরণ দিয়ে বলেছিলাম যে টোটাল এসি কর্ণের মান যদি 10 হয়, এটা যেহেতু সমদ্বিখণ্ডিত করবে, তার মানে এ এর মান যদি 5 হয়, ওসির মানও হবে 5। তো যদি সমান অংশ হয়, তাহলে সমান অংশ থেকে তার মানে এটা 5 মাইনাস 5 সমান কত হয়? একই সংখ্যা বিয়োগ করলে রেজাল্ট আসে 0। তার মানে
এইটার মান যা, এটার মানও তাই, এবং যদি বিয়োগ করি তাহলে টোটালটার মান আসবে 0। অনুরূপভাবে এইটার মান যা হবে এটার মানও তাই, তো একই জিনিস বিয়োগ করলে তার মান আসবে 0। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি AO ভেক্টর মাইনাস OC ভেক্টর সমান সমান 0। তাহলে এখান থেকে লেখা যায় OC কে আমি যদি ডান সাইডে পার করে দিই তাহলে AO OC ভেক্টর। তার মানে আমি দেখাতে পেরেছি যে এইটা আর এইটা দুইটা সমান, এবং অতএব এইটাও সমান 0 লেখা যায়, BO মাইনাস OD সমান সমান 0। তাহলে BO ভেক্টর OD কে যদি ডান সাইডে পার করে দিই তাহলে 0 হয়। এখন এইগুলো যদি মান আকারে দেখাতে চাই তাহলে আমরা মডুলাস সাইন ইউজ করব। তাহলে এইগুলো সমান হবে সুতরাং আমরা দেখাতে পেরেছি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে ঠিক মাঝখানে ছেদ করে, যেহেতু এই অংশটা এই অংশের সমান আর এই অংশটা এই অংশের সমান, সুতরাং আমরা এখান থেকে যে সিদ্ধান্ত আসতে পারি সেই সিদ্ধান্তটা হলো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অধ্যায়ের 5 নম্বর উদাহরণ দেখো। 5 নম্বর উদাহরণে বলা আছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামন্তরিক উৎপন্ন করে। তার মানে এই যে কোনো একটা চতুর্ভুজ ABCD আমরা নিয়েছি, এই চতুর্ভুজের সন্নিহিত বাহু, সন্নিহিত বলতে এই যে A বিন্দু থেকে যে দুইটা বাহু উৎপন্ন হয়েছে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলবো। তার মানে দুইটি বাহুর শীর্ষবিন্দু যদি একই হয় ওই দুইটা বাহুকে পরস্পর সন্নিহিত বাহু বলা হয়। তাহলে A বিন্দু থেকে AB এবং AD রেখা দুইটা সন্নিহিত, B বিন্দু থেকে AB এবং BC এই দুইটা বাহু সন্নিহিত। একই শীর্ষবিন্দু থেকে যদি দুইটা বাহু উৎপন্ন হয় তাহলে তাদেরকে আমরা সন্নিহিত বাহু বলি। এখন বলা হচ্ছে এই সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটা সামুদ্রিক উৎপন্ন করে। তাহলে যে কোনো একটা চতুর্ভুজ নিয়ে যদি ওই চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু আমরা বের করি, তাহলে মধ্যবিন্দুগুলো যদি যোগ করে দিই, সন্নিহিত বাহুগুলো যোগ করব, তাহলে এটাকে আমি ডিনোট করলাম AB বাহুর মধ্যবিন্দু P, BC বাহুর মধ্যবিন্দু Q, CD বাহুর মধ্যবিন্দু হলো R, এবং DA বাহুর মধ্যবিন্দু হলো S। ওকে, এখন সন্নিহিত বাহু, এই বাহু আর এই বাহু সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করতে হবে। এইটা QR, RS এবং SP। তাহলে নতুন যে উৎপন্ন PQRS, নতুন উৎপন্ন PQRS এটা একটি সামন্তরিক হবে, এটাই প্রমাণ করে আমাদের দেখাতে হবে। তো এরপর আমরা ভেক্টর সাইনগুলো ইউজ করব, ভেক্টর চিহ্নগুলো দেই। তো খেয়াল করো, আমরা মাঝের যে চতুর্ভুজটা পেয়েছি এইটা অঙ্কন করার পরে ABCD চতুর্ভুজের 4টা কর্নারে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। PBQ এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই 4টা ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভেক্টর ত্রিভুজ বিধি অনুসারে ভেক্টর সাইনগুলো দিব। তাহলে এইটা ত্রিভুজের আমি প্রথম বাহু ধরে নিলাম এইটা, তো প্রথম বাহুর প্রথম ভেক্টরের দিক যেদিকে, দ্বিতীয় ভেক্টরের দিক ওইদিকে, তৃতীয় ভেক্টরের দিক তার বিপরীত দিকে, অর্থাৎ এই দুইটা ভেক্টরের দিক যেদিকে হবে তৃতীয় বাহুর ভেক্টরের দিক তার বিপরীত দিকে। অনুরূপভাবে দেখো এই ভেক্টরের দিক এদিকে হবে, প্রথম দুইটা ভেক্টরের দিক একই, তৃতীয় ভেক্টরের দিক বিপরীত দিকে। এই ত্রিভুজের ক্ষেত্রে একই রকম।
এটা এইদিকে যাবে। তাহলে চারটি কর্নারে উৎপন্ন যে চারটি ত্রিভুজ, এই ত্রিভুজ বিধি অনুসারে যদি আমরা ভেক্টর সাইন গুলো দেই, টোটাল যে চিত্রটা আছে এখানে প্রত্যেকটা বাহুর ভেক্টর সাইন দেওয়া হবে। ওকে, তাহলে বিশেষ নির্বাচন এত সময় যেটা বললাম এটাই বিশেষ নির্বাচন, যে ABCD একটি যে কোনো চতুর্ভুজ, এই চতুর্ভুজের সন্নিহিত বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করলে যে নতুন যে চতুর্ভুজ উৎপন্ন হয় PQRS একটি সামান্তরিক হবে। আর সামান্তরিক মানে হলো ওই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে। তার মানে আমার এখান থেকে অ্যাকচুয়ালি দেখাতে হবে এই যে PQ ভেক্টর সমান সমান SR ভেক্টর এবং QR ভেক্টর সমান সমান PS ভেক্টর। এইগুলো যদি আমি সমান এবং সমান্তরাল দেখাতে পারি, তার মানে তখন বলতে পারবো PQRS একটি সামান্তরিক। ওকে, তো চলো শুরু করি প্রমাণ। তো প্রমাণ করার জন্য জাস্ট আমরা এই যে চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, চারটা ত্রিভুজ নিয়ে কাজ করলেই প্রমাণ করা সম্ভব। তাহলে ত্রিভুজ PBQ এই ত্রিভুজ থেকে দেখো আমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে লেখা যায় PB ভেক্টর যোগ BQ ভেক্টর সমান সমান PQ। প্রথম ভেক্টর এবং দ্বিতীয় ভেক্টরের যোগফল তৃতীয় ভেক্টর। এখান থেকে আমরা PQ সমান সমান, এটাকে জাস্ট পক্ষান্তর করে লিখতেছি, PB প্লাস BQ। এখন দেখো এই যে এখানে লেখা আছে PB প্লাস BQ, PB মানে কি? টোটাল AB বাহুর অর্ধেক। তাহলে এখান থেকে আমরা আরেকটু জিনিস লিখে রাখবো যে PB ভেক্টর হলো AB বাহুকে যদি 2 দিয়ে ভাগ করি তার সমান, এবং BQ ভেক্টর হলো টোটাল BC বাহুকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে তার সমান। সুতরাং এখান থেকে মানগুলো বসাও, হাফ AB ভেক্টর যোগ হাফ BC ভেক্টর। এখন হাফ উভয় ডান সাইড থেকে হাফ কমন নাও, AB যোগ BC। এইটা আমার আসছে হলো PQ ভেক্টরের মান। এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। তার মানে এইখানে যে ঘটনাটা ঘটলো এটা একটু বলি, যে PQ এই দুই বাহুর AB বাহু এবং BC বাহুর যে মধ্যবিন্দুর যোগফল, এইটা হবে AB বাহু আর BC বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার সমান। অনুরূপভাবে আমরা এখন বাকি 3টা ত্রিভুজের ক্ষেত্রে লিখে ফেলবো। অনুরূপভাবে লেখা যায় QR ভেক্টর সমান সমান, QR আছে হলো একটা BC বাহু এবং CD বাহুতে, সুতরাং হাফ ইন্টু BC ভেক্টর যোগ CD ভেক্টর। এটাকে 2 নং দাও। এবারে এই ত্রিভুজের ক্ষেত্রে লেখো RS সমান সমান হাফ ইন্টু CD ভেক্টর যোগ DA ভেক্টর। এটাকে 3, এবং সর্বশেষ এই ত্রিভুজের ক্ষেত্রে ST ভেক্টর সমান সমান হাফ ইন্টু DA ভেক্টর যোগ AB ভেক্টর। এটাকে 4 নং দাও। তাহলে এই 4টা ত্রিভুজ থেকে আমরা প্রত্যেকটার ভিতরে উৎপন্ন চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর মান আমরা বের করলাম।
এখন খেয়াল করো, এইখানে যে কাজটা হয়েছে সেটা একটু বলি, যে এই এবিসিডি চতুর্ভুজের প্রথম বাহু এবি, এই প্রথম ভেক্টরের আদি বিন্দু, এবং এখানে একটা দুইটা তিনটা চারটা যে ভেক্টর আছে, এর প্রথম ভেক্টরের যে আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের প্রত্যেকটা দিক দেখো একই সার্কেল মেনটেন করে, এখান থেকে ঘুরে এই দিকে এসে ডিএ ভেক্টরের অন্তবিন্দু প্রথম ভেক্টরের আদি বিন্দুর সাথে মিলিত হয়েছে। তো তোমার যদি এইরকম প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর, তৃতীয় ভেক্টর, চতুর্থ এবং পঞ্চম প্রত্যেকটা ভেক্টর যদি যোগ করার পরে প্রথম যে ভেক্টরের আদি বিন্দুতে এসে যদি মিলিত হয়, তাহলে প্রত্যেকটা ভেক্টরের যোগফল হয় 0। অর্থাৎ প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে শুরু করে সবগুলো ভেক্টর যোগ করে যদি প্রথম ভেক্টরের আদি বিন্দুতে এসেই মিলিত হয়, তাহলে সবগুলো ভেক্টরের যোগফল হবে 0। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিব, এবিসিডি চতুর্ভুজে এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর যোগ সিডি ভেক্টর যোগ ডিএ ভেক্টর, প্রত্যেকটা ভেক্টর যোগ করে যদি আবার একই বিন্দুতে আদি বিন্দুতে মিলিত হয়, তাহলে প্রত্যেকটা ভেক্টরের যোগফল হবে 0। আমরা এখান থেকে এবি যোগ বিসি এই দুইটা ভেক্টরকে রেখে বাকি দুইটা ভেক্টরকে পার করে দিলাম, সিডি ভেক্টর যোগ ডিএ ভেক্টর। এখন দেখো 1 নং সমীকরণের দিকে একটু খেয়াল করো, এবি যোগ বিসি, এবি যোগ বিসি আছে, সামনে একটা হাফ গুণ আছে। তাহলে আমি 1 নং থেকে যদি মান বসাতে চাই, তাহলে এখানে উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে হাফ দিয়ে গুণ করো, তাহলে হাফ ইন্টু এবি যোগ বিসি সমান মাইনাস হাফ সিডি যোগ ডিএ। ওকে, তাহলে একটু খেয়াল করো, এই যে 1 নং, এইটা হলো 1 নং, তাহলে এইটার পরিবর্তে আমি বসাতে পারি পি কিউ, এবং 3 নং সমীকরণটা খেয়াল করো সিডি প্লাস ডিএ, সিডি প্লাস ডিএ এইটাই হলো এইটা, সুতরাং এর পরিবর্তে বসাতে পারবো আর এস। সুতরাং 1 ও 3 নং থেকে মান বসিয়ে দাও, 1 নং থেকে এটার পরিবর্তে বসানো যায় পি কিউ মাইনাস এটা 3 নং থেকে যদি বসাই তাহলে মান বসানো যায় হলো আর এস, পি কিউ এবং আর এস। ওকে, এখন আমরা এই জিনিসগুলো মুছে দেই একটু। তাহলে চিত্রের দিকে একটু খেয়াল করো তোমরা, যে এখানে বলতেছে পি কিউ সমান সমান মাইনাস আর এস, তার মানে পি কিউ ভেক্টরের দিকটা যাচ্ছে এই দিকে, আর আর এস এর ভেক্টরটার দিক হলো এইদিকে, ঠিক বিপরীত। কিন্তু আমরা জানি যে ভিতরে যদি পি কিউ আর এস সামান্তরিক হতে হয়, তাহলে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে, এবং দুইটি ভেক্টর সমান হতে হলে তাদের দিক একই দিকে হতে হয়। এখন যেহেতু মাইনাস একটা সামনে মাইনাস আছে, এটাকে কাজে লাগিয়ে আমরা বিপরীত ভেক্টর করে ফেলবো। ওকে, তার মানে আমরা লিখবো এস আর, এই ভেক্টরের বিপরীত ভেক্টর। সুতরাং আমরা এখান থেকে লিখলাম পি কিউ সমান সমান এস আর, তার মানে পি কিউ আর এস এই ভেক্টরের এই বাহু আর এই বাহু পরস্পর সমান। অনুরূপভাবে আমরা এখন কিউ আর এবং এসপি এই দুইটা অনুরূপভাবে লিখব। তাহলে অনুরূপভাবে লেখা যায়
কিউ আর ভেক্টর সমান সমান পিএস, এবং এরা একই সাথে সমান এবং সমান্তরাল। যেহেতু দুইটি ভেক্টর যখন সমান হয়, তার 2 নম্বর কন্ডিশন ছিল দুইটি ভেক্টর সমান হলে ওই ভেক্টরের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। যেহেতু এরা একই না, সুতরাং এরা কি হবে? এদের সমান্তরাল হবে। যেহেতু পি কিউ ভেক্টর সমান সমান এস আর এবং কিউ আর সমান সমান পিএস, সুতরাং এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদের ধারক রেখা একই নয়, সুতরাং সমান্তরাল হবে। সুতরাং ধারক রেখা সমান্তরাল হবে। তার মানে আমরা লিখতে পারি পি কিউ সমান্তরাল এস আর এবং কিউ আর সমান্তরাল পিএস। অতএব পি কিউ আর এস একটি সামান্তরিক। তাহলে খেয়াল করো, আমরা উদাহরণ যে 5 ছিল এটা সমাধান করলাম, এবং এইটার সমাধান করার টেকনিকটা ছিল যে কোনো চতুর্ভুজের যে সন্নিহিত বাহু আছে তার মধ্যবিন্দুগুলো যদি যোগ করি, ভিতরে উৎপন্ন যে চতুর্ভুজটা হবে এই চতুর্ভুজটি সামান্তরিক হবে। সামান্তরিক হতে হলে তার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়, এবং 4টি কর্নারে উৎপন্ন যে ত্রিভুজ, এই ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা এটাকে প্রমাণ করে ফেললাম, এবং খুব ইজি ওয়েতে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অধ্যায়ের বাকি অনুশীলনের অঙ্কগুলো নিয়ে সামনে তোমাদের সাথে দেখাবো ইনশাল্লাহ। তত সময় আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।